আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, তার মধ্যে মোবাইলে একটু সমস্যা ছিল, যার কারণে আর কি তেমন একটা ক্লাস নেওয়া হয় নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু একটু বেটার হয়েছে। তো আজকে আমরা ক্লাস 8-এর হচ্ছে তোমাদের গত ক্লাস পর্যন্ত প্রায় 7 পর্যন্ত করানো হয়েছিল, ঠিক আছে? তো আজকে আমরা তোমাদের হচ্ছে ক্লাস 8-এর হচ্ছে তোমাদের 8 অর্থাৎ 4.2 এর চ্যাপ্টার 4.2 এর 8 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? তো 8 নম্বর অঙ্কটা তোমাকে কি বলছে যে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125। অর্থাৎ তোমাকে বলছে 64x³ - 27 - 180x - 125, ঠিক আছে? তোমাকে এতটুকু প্রমাণ করতে বলছে। তাহলে আমি সলভ করি, ঠিক আছে? তো সলভ করি। আমার এখানে কি দেওয়া আছে 4x - 3 = 5, ঠিক আছে? 4x - 3 = 5। তাহলে এখন লেখো লেফট হ্যান্ড সাইড সমান 64x³ - 27 - 180x, ঠিক আছে? এখন আমরা একটা জানি না যে a³ - b³ সূত্র জানি যে a³ - b³ সমান হচ্ছে যে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, ঠিক আছে? তাহলে আমরা ওটা করি। প্রথমে আমরা এটাকে ভাঙবো। তাহলে 64x³ এটাকে যদি আমি ক্যালকুলেটিং করি, অর্থাৎ ঘনমূল যদি করি তাহলে কিন্তু আমার 4x আছে। অর্থাৎ তুমি যদি 4x কে যদি কিউব করো তাহলে তুমি কি পাবা 64x³। তাহলে তো আমরা এটা করি, তাহলে x³ তার মানে ঘনমূল করলাম, ঠিক আছে? সরি। আচ্ছা, তো এখন দেখো 27, তাহলে 27 এটা যদি ঘনমূল করি তাহলে কি আসে 3। তাহলে এখন 3³ - 180x, মানে আমরা এটাকে রেখে দেব, এটা তো কোনো কাজ করার কোনো দরকার নাই, এটাকে আমরা রেখে দেব, এটাকে নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? এখন দেখো, তাহলে এটাকে যদি কিউব করি তাহলে a³ - b³ এর সূত্র, তাহলে হচ্ছে 4x - 3 হোল কিউব প্লাস 3 ইনটু 3 ইনটু 4x ইনটু 3 ইনটু 4x - 3, অর্থাৎ প্লাস 3ab ইনটু a - b মাইনাস 180x, ঠিক আছে? এখন দেখো 4x - 3 এটা কিন্তু ভ্যালু দেওয়া আছে আমার 5, তাহলে 5 টা বসাই দিই। তাহলে যদি 5 বসাই দিই তাহলে হচ্ছে 5³ প্লাস এখানে দেখো 3 চারা কত 12, তাহলে 3 চারা 12, 3 12 কত 36। অথবা যদি আমি অন্যভাবে করি যে 3 3 9, 4 9 36, তাহলে তোমার 36 ইনটু তোমার এটা কত 4x - 3 মানে হচ্ছে 5, তাহলে 5 টা গুণ করে দাও। 5 মাইনাস 180x, ঠিক আছে? এবার দেখো 5 কে যদি কিউব করো, যদি 5 কে আমি যদি 5 কে যদি আমি গুণ করি 5 5 25, তাহলে 25 কে যদি আমি আরো 5 দিয়ে গুণ করি, তাহলে যদি আমি আরো 5 দিয়ে গুণ করি সরি একটু। আচ্ছা, তো 25 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে 125, ঠিক আছে? তাহলে 25 কে যদি 5 দিয়ে গুণ করি 125 আসবে। তাহলে 125 প্লাস এখন দেখো 5 6 30, তাহলে 30 এর শূন্য হাতে আছে 3, 3 5 15, 16 17 18, তাহলে হচ্ছে 180x মাইনাস 180x। তাহলে এখন দেখো এই 180 আর 180 কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি যাবে, এটা আর এটা কাটাকাটি যাবে, ঠিক আছে? এটা কাটাকাটি গেল, তাহলে আমার অ্যানসার কি আসলো 125। তাহলে এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে 125, আমার উত্তর আসছে 125, তার মানে কি আমার প্রমাণিত হয়ে গেছে, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রুভ ইট। ওকে, রাইট হ্যান্ড সাইড প্রুভ ইট, ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে 4.2 এর 8 নম্বর প্রশ্ন, ঠিক আছে? অনেক ইজি একটা ম্যাথ। তো এরপর আমরা নেক্সট করব হচ্ছে
9 নম্বর অঙ্ক, ঠিক আছে? তো সবাই কমেন্টে জানায় দাও যে তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাই দিও। আর যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখে রাখো পানি পানি, ঠিক আছে?